চিত্রে AB সমান 5 একক, CD সমান 12 একক, ED সমান 3 একক, GH সমান 2 একক, AH সমান 2 একক এবং ABCD EF GH অর্থাৎ এই সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 70 বর্গ একক। তাহলে FG বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। প্রথমে ক্ষেত্রটাকে 3টে ভাগ করি। এই ক্ষেত্রকে এই হ্যাচ দিয়ে বোঝালাম। প্রশ্ন বলা আছে AH এই ভার দৈর্ঘ্য হচ্ছে 2 একক অর্থাৎ AH হচ্ছে 2 এবং AB এই ভার দৈর্ঘ্য হচ্ছে 5 একক। তাহলে এই সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 5 গুণ 2 সমান সমান 10 বর্গ একক। এখন এই ক্ষেত্রটাকে এই হ্যাচ দিয়ে দেখালাম। প্রশ্নে দেওয়া আছে ED অর্থাৎ এই ভার দৈর্ঘ্য হচ্ছে 3 একক এবং CD অর্থাৎ এই ভার দৈর্ঘ্য হচ্ছে 12 একক। তাহলে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 3 গুণ 12 সমান সমান 36 বর্গ একক, কারণ 3 বারং 36। এখানে এরা কিন্তু একটা আয়ত, যদিও প্রশ্নে বলা নেই বাট তোমাকে বুঝে নিতে হবে চিত্র দেখে যে এটা হচ্ছে একটা আয়ত। এবং প্রশ্নে বলেছে এখানে যে 3টা শেপ তৈরি হয়েছে এদের মোট ক্ষেত্রফল হচ্ছে 70 বর্গ একক। এই দুটা ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 প্লাস 36 বর্গ একক। এখন যদি সম্পূর্ণ ক্ষেত্র থেকে যদি এই দুটো ক্ষেত্রকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু ভিতরের যে ক্ষেত্রটি আছে সেটার ক্ষেত্রফল পাওয়া যাবে। 70 মাইনাস 10 যোগ 36 হচ্ছে 46। 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে আছে 1, 4 যোগ 1 5, 7 মাইনাস 5 হচ্ছে 2। অর্থাৎ এই যে অংশটা বাকি আছে এই অবশিষ্ট অংশের ক্ষেত্রফল হচ্ছে কত? 24 বর্গ একক। এখন প্রশ্নে দেওয়া আছে GH এই ভার দৈর্ঘ্য হচ্ছে 2 অর্থাৎ এই ভার দৈর্ঘ্য হচ্ছে 2। যেহেতু এটা একটা আয়ত, আয়তের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল হয় এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি করে হয়, তাহলে অবশ্যই এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এই বাহু এবং এই বাহুর সমান দৈর্ঘ্য হচ্ছে এই বাহুটা। তাহলে এই সম্পূর্ণ ভার দৈর্ঘ্য হচ্ছে 5, কারণ এটা হচ্ছে 5। এই সম্পূর্ণ ভার দৈর্ঘ্য হচ্ছে 5, এতটুকু হচ্ছে 2। তাহলে যে এতটুকু বাহু আছে এতটুকু অর্থাৎ এই অংশটা, এই অংশের দৈর্ঘ্য হবে 5 মাইনাস 2 সমান সমান 3। অর্থাৎ এই ক্ষেত্রের এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে 3 একক। যেহেতু এটা একটা আয়ত এবং আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে দৈর্ঘ্য হচ্ছে FG ইন্টু প্রস্থ হচ্ছে এই দৈর্ঘ্যটা যার মান হচ্ছে 3, অর্থাৎ FG গুণ 3 হচ্ছে 24। 24 হচ্ছে এই আয়তটার ক্ষেত্রের ক্ষেত্রফল। আবার এই আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যা হচ্ছে FG গুণ 3।
তাই FG গুণ 3 সমান সমান 24 হয়েছে। আবার 24কে লেখা যায় 8 গুণ 3, কারণ 3 8 24। তাহলে FG এই বাহুর দৈর্ঘ্য হবে 8 একক। এটাই অ্যান্সার।